বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটি জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জিওটেকটনিক এবং জিওমরফোলজি যে পেপারটা ছিল, তো সেই পেপারটা আগে ফার্স্ট সেমিস্টারে ছিল যখন সিবিসিএস সিস্টেম ছিল। তো তোমরা বন্ধুরা জানো 2024 সালে কিন্তু 23 সালে থেকেই নিপ সিলেবাস, নিপ যে সিস্টেম, সেই নিপ এনইপি সিস্টেম থেকে শুরু হয়েছে। তো সেখানে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফিতে কিছু জিওটেকটনিক এবং জিওমরফোলজির পার্ট থাকে, এবং রিমেনিংটা কিন্তু ফুল পার্টটা কিন্তু থার্ড সেমিস্টারে অনার্সদের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে। তো যারা জেনারেল কোর্সে আছো, জেনারেল নিয়ে পড়ছো, জিওগ্রাফি পাশে পড়ছো, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি এবং থার্ড সেমিস্টারে কিন্তু জিওটেকটনিক জিওমরফোলজি কিন্তু পড়তে হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত জিওটেকটনিক এবং জিওমরফোলজি ইউনিভার্সিটি কোশ্চেন পেপার কি ছিল সেটি তোমাদেরকে দেখাবো, এবং এগুলোর সম্ভাব্য উত্তর কি হওয়া উচিত সেটা নিয়েও আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই যে জিওটেকটনিক জিওমরফোলজি সম্পর্কে তোমাদের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট বিল্ড আপ হবে, কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের উত্তর কীভাবে হওয়া উচিত, এবং ইউনিভার্সিটির কোশ্চেনগুলোও কিন্তু তোমরা খুব সহজে কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, প্রথমে যে পিডিএফটা ওপেন আছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা 2018 সালের জিওটেকটনিক এবং জিওমরফোলজি কোশ্চেন পেপার। তোমরা জানো 2018 সালে কিন্তু সিবিসিএস সিস্টেম প্রথম শুরু হয়, তো সেই প্রথমবারেরই এটা কোশ্চেন পেপার। তো আমরা ডাইরেক্টলি চলে যাই এখানে ক্যাটাগরি এ, 10 মার্কসের কোশ্চেন। দেখো আছে কোশ্চেন নম্বর 1, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্লেট মার্জিন, অর্থাৎ বিভিন্ন ধরনের পাঁচ সীমান্ত, যেটা সেই পাঁচ সীমান্ত সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, এর রিমেনিং পার্টে এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিলেটেড ল্যান্ডফর্মস অফ ডাইভারজেন্ট প্লেট মার্জিন উইথ দ্য হেল্প অফ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ ডাইভারজেন্ট প্লেট মার্জিন, অর্থাৎ যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় সেটাকে ডাইভারজেন্ট বলা হয়। তো সেই পাত সীমান্তর কী কী ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এবং কী কী ভূমিরূপ সেখানে গড়ে ওঠে, সেটা ডায়াগ্রামের সাথে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 2, হোয়াট আর দ্য এরোশনাল প্রসেস অপারেটিং ইন আ কোস্টাল এরিয়া। অর্থাৎ তোমরা জানো যে সমুদ্রের উপকূল অঞ্চলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে কোস্টাল ওয়েভ কাজ করে, আর এরোশনাল প্রসেস বা ডেনুটেশনাল প্রসেস হিসেবে। তো সেই প্রসেসের কী সেই কোস্টাল ওয়েভ কী পদ্ধতিতে ক্ষয় করে, যেমন শক প্রেশার, হাইড্রোলিক অ্যাকশন, অ্যাব্রেশন, অ্যাট্রিশন, বিভিন্ন ধরনের প্রসেস আছে। তো সেই প্রসেসগুলো একটু আলোচনা করতে হবে, 3 মার্কসের ওটা। এবং রিমেনিংয়ে আছে ডিসকাস উইথ ডায়াগ্রাম দ্য ল্যান্ডফর্মস প্রডিউস বাই কোস্টাল এরোশন। অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করতে হবে। এটা ছিল ক্যাটাগরি এ। নেক্সট চলে যাই ক্যাটাগরি বি। আচ্ছা, কোশ্চেন নম্বর 3 দেখো, ক্যাটাগরি বি 5 মার্কসের কোশ্চেন থাকে এখানে। তো সেখানে প্রথম কোশ্চেন নম্বর 3, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ লেভেল অফ কম্পেনসেশন অ্যাজ পুট ফরওয়ার্ড বাই প্র্যাট। অর্থাৎ প্র্যাটের যে সমস্থিতি তত্ত্বটি ছিল, যেখানে প্রতিবিধান তল, লেভেল অফ কম্পেনসেশন, সেটা নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্রাইক স্লিপ ফল্ট অ্যান্ড ডিপ স্লিপ ফল্ট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। অর্থাৎ চিত্রের সাহায্যে আয়াম স্খলনচ্যুতি এবং নতি স্খলনচ্যুতি সম্পর্কে বিস্তারিতভাবে পার্থক্য করতে হবে। ডিস্টিংগুইশ মানে পার্থক্য। কোশ্চেন নম্বর 5, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সলিফ্লাকশন অ্যান্ড সয়েল ক্রিপ। অর্থাৎ সলিফ্লাকশন এবং সয়েল ক্রিপ এই দুটি পদ্ধতি, সয়েল ক্রিপ তোমরা জানো এটা কিন্তু মাস অস্টিংয়ের সঙ্গে রিলেটেড, এবং সলিফ্লাকশন পদ্ধতিতে পেরিগ্লিসিয়াল এরিয়াতেও এবং ওয়েদারিংয়ের কিন্তু আমাদের ওয়েদার প্রসেস হিসেবে আমরা কিন্তু এটাকে আলোচনা করি। তো এই দুটোর কিন্তু পার্থক্য লিখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 6, এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ টেলিস ড্রেনেজ প্যাটার্ন অন ইউনিক্লাইনাল স্ট্রাকচার। অর্থাৎ একনত গঠনযুক্ত অঞ্চলে কীভাবে জাফরিরূপী জল নির্গম প্রণালী গড়ে ওঠে সেটা আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 7, ডিসকাস ইন ব্রিফ দ্য টিপিক্যাল ল্যান্ডফর্মস ডেভেলপ অন ব্যাসাল্টিক ট্রেন। অর্থাৎ ব্যাসাল্টযুক্ত অঞ্চলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে সেই সম্পর্কে
আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 8, ডিসকাস উইথ ডায়াগ্রামস দ্য ফরমেশন অফ পেডিমেন্ট অ্যান্ড বাজাদা। অর্থাৎ পেডিমেন্ট এবং বাজাদা কিভাবে সৃষ্টি হয় সেটা আমাদের আলোচনা করতে হবে চিত্র সাহায্যে। কোশ্চেন নম্বর 9, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টারাপশন অফ দ্য নর্মাল সাইকেল অফ এরোশন। অর্থাৎ যে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ যেটা ডেভিস দিয়েছিলেন 1899-এ, তো সেই স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝো সেটা আলোচনা করতে হবে। চলে যাই ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি সিতে কিন্তু 2 মার্কসের কোশ্চেন থাকে। কোশ্চেন নম্বর 10, হোয়াট আর দ্য ডিফারেন্ট ইপক্স অফ দ্য সিনোজয়িক এরা। অর্থাৎ আমরা যে বর্তমানে সিনোজয়িক মহাযুগে বাস করছি, সিনোজয়িক এরাতে, তার যে ইপকগুলো আছে সেগুলো লিখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ মিন বাই শ্যাডো জোন। সিসমিক শ্যাডো জোন কাকে বলে। 12, কোশ্চেন নম্বর 12, হাউ আর হটস্পটস ফর্মড। কীভাবে তপ্তবিন্দু সৃষ্টি হয়। কোশ্চেন নম্বর 13, হোয়াট ইজ এক্সফোলিয়েশন। অর্থাৎ স্বল্প মোচন, এটা একটা যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, সেটা কাকে বলে। কোশ্চেন নম্বর 14, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম নেভে। নেভে বন্ধুরা তোমরা জানো বরফ সৃষ্টি হওয়ার কিন্তু একটা স্টেজ হচ্ছে নেভে। তো নেভে বলতে কি বোঝো সেটা লিখতে হবে। কোশ্চেন নম্বর 15, হাউ আর ভেন্টিফ্যাক্টস ফর্ম। অর্থাৎ ভেন্টিফ্যাক্টস কীভাবে গড়ে ওঠে। কোশ্চেন নম্বর 16, হোয়াট ইজ ব্লাইন্ড ভ্যালি। অর্থাৎ অন্ধ উপত্যকা কি, কাস্ট অঞ্চলে দেখা যায় এটা। নেক্সট কোশ্চেন নম্বর 17, হোয়াট ইজ প্রাইমোরাম্ফ। প্রাইমোরাম্ফ কাকে বলে। এটা পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের প্রাইমারি স্টেজে তৈরি হয় প্রাইমোরাম্ফ। নেক্সট কোশ্চেন নম্বর 18, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন। অর্থাৎ ভূমিরূপের বিবর্তনে ক্ষয়চক্র বিহিত, অর্থাৎ নন সাইক্লিক ক্ষয়চক্র বিহিত কী কী প্রক্রিয়া আছে সেটা আলোচনা করতে হবে। তো বন্ধুরা এটা ছিল 2018 সালের কোশ্চেন পেপার। এবার আমরা চলে যাচ্ছি 2019 সালের কোশ্চেন পেপারে। দেখো বন্ধুরা এটা 2019 সালের জিওটেকটনিক জিওমরফোলজির কোশ্চেন পেপার। তো একই রকমভাবে ক্যাটাগরি এতে কি ছিল দেখা যাক 2019 সালে। কোশ্চেন নম্বর 1, elucidate the structure and composition of the Earth's mantle and core উইথ রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্সেস। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল সেই তার গঠন সম্পর্কে আলোচনা করতে হবে এবং তার সাথে সিসমোলজিক্যাল এভিডেন্সেস কী কী পাওয়া যায়। অর্থাৎ ভূমিকম্প তরঙ্গের কী কী পরিবর্তন ঘটে পি তরঙ্গ এবং এস তরঙ্গের বিভিন্ন ডিসকন্টিনিউটিতে যেগুলো আমাদের মেন্টাল এবং কোরে দেখতে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। রিমেনিং পার্টে আছে ডিফাইন লেভেল অফ কম্পেনসেশন। এটা আগের বছরেই ছিল, অর্থাৎ আমাদের প্রতিবিধান তলের সংজ্ঞা দিতে হবে। কোশ্চেন নম্বর 2, হোয়াট ডু ইউ মিন বাই ডেগ্রাডেশনাল প্রসেস। অর্থাৎ ডিগ্রেডেশনাল প্রসেস বলতে আমাদের কিন্তু এটা অবরোহণ বলা হয় বা অবরোহণকারী প্রক্রিয়া বলতে কি বোঝো সেটা লিখতে হবে। সঙ্গে আছে ডিসকাস দ্য ভ্যারিয়াস প্রসেস অফ মেকানিক্যাল ওয়েদারিং অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস উইথ দ্য হেল্প অফ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ বিভিন্ন যান্ত্রিক যে আবহবিকার আছে সেই আবহবিকারগুলোর প্রক্রিয়াগুলো এবং তার ফলে কী কী ল্যান্ডফর্ম তৈরি হয় সেটা আমাদের লিখতে হবে ডায়াগ্রামের সাথে বা চিত্রের সাহায্যে। চলে যাই ক্যাটাগরি বি। কোশ্চেন নম্বর 3, ব্রিফলি ডিসকাস দ্য থিওরি অফ আইসোস্ট্যাসি অ্যাজ প্রপোজড বাই অ্যারি। অর্থাৎ অ্যারির সমস্থিতি মতবাদটা সংক্ষেপে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 4, ডিফারেন্সিয়েট বিটুইন আইসোক্লাইনাল ফোল্ড অ্যান্ড রিকাম্বেন্ট ফোল্ড উইথ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ আইসোক্লাইনাল ফোল্ড এবং রিকাম্বেন্ট ফোল্ড, শায়িতভাঁজ এবং সমতভাঁজ, সেই দুটো ভাঁজের পার্থক্য লিখতে হবে চিত্রের সাহায্যে। কোশ্চেন নম্বর 5, ডিসকাস দ্য ফর্মেশন অফ আইল্যান্ড আর্ক ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক। অর্থাৎ বৃত্তচাপীয় দ্বীপপুঞ্জ দ্বীপমালা কীভাবে সৃষ্টি হয় সেটা পাত সংস্থান তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। কোশ্চেন নম্বর 6, এক্সপ্লেন হাউ টর্স আর ফর্ম ইন গ্রানাইটিক এরিয়া। অর্থাৎ গ্রানাইটিক অঞ্চলে বা গ্রানাইটযুক্ত অঞ্চলে কীভাবে টর্স সৃষ্টি হয় সেটা লিখতে হবে। কোশ্চেন নম্বর 7, ব্রিফলি স্টেট দ্য ডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট আফটার হ্যাক। অর্থাৎ জেটি হ্যাকের যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি অর্থাৎ গতিশীল ভারসাম্য তত্ত্ব সেটা সংক্ষেপে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 8, ডিস্টিংগুইশ এসকার ফ্রম কেমস। অর্থাৎ
এবং কেম এই দুটোর কিন্তু পার্থক্য আলোচনা করতে হবে। তোমরা জানো বন্ধুরা, এসকার যেটা আমাদের হিমবাহ এবং নদীর ক্ষয়চক্র উভয়ের দ্বারা সৃষ্টি হয়, এবং কেম কিন্তু আমাদের হিমবাহের শুধুমাত্র এসকার যেমন এলঙ্গেটেড শেপ থাকে, একটা আউট অফ প্লেনের মধ্যে সৃষ্টি হয়, আর কেম কিন্তু হিমবাহের একদম প্রথম দিকে কোণাকার আকৃতির যে বড় বড় ডিপোজিশন হয় সেগুলোকে কেম বলা হয়। তো কোশ্চেন নাম্বার 9, ডিসকাস দ্য মোড অফ ফরমেশন অফ লংগিটিউডিনাল অ্যান্ড ট্রাভার্স ডিউন। অর্থাৎ লংগিটিউডিনাল অর্থাৎ আমাদের দৈর্ঘ্য, এবং ট্রাভার্স অর্থাৎ আমাদের ডিউন যেটা অর্থাৎ ট্রাভার্স ডিউন, অর্থাৎ এই দুটো যে বালিয়ারি আছে, লংগিটিউডিনাল ডিউন এবং ট্রাভার্স ডিউন, সেই দুটোর পার্থক্য তোমাদেরকে করতে হবে। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ যে বালিয়ারিগুলো হয়। কোশ্চেন ক্যাটাগরি সিতে চলে যায়, যেখানে আমাদের কোশ্চেন থাকবে 2 মার্কসের। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য বেনিয়ফ জোন? বেনিয়ফ মন্ডল কাকে বলে? কোশ্চেন নাম্বার 11, স্টেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্লাইস্টোসিন ইপক। অর্থাৎ প্লাইস্টোসিন যে অধিযুগটি ছিল, সেই প্লাইস্টোসিন অধিযুগের সিগনিফিকেন্স কী? তোমরা জানো বন্ধুরা, প্লাইস্টোসিন কিন্তু একটা আইসেস, 5টা আইসেস হয়েছিল। আমরা ইনিশিয়ালি 4টে পড়তাম, এখন কিন্তু আমরা নিউলি যে আমাদের কিছু থিওরি আছে সেখানে কিন্তু 5টা আইসেসের কথা বলা হয়েছে প্লাইস্টোসিনে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্স ফল্ট? অর্থাৎ রিভার্স ফল্ট অর্থাৎ বিপরীত যে চ্যুতি, তার কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। নেক্সট 13, হাউ আর গ্লুপস ফর্মড? গ্লুপ বা ব্লো হোল, যেটা স্কটল্যান্ডে গ্লুপ বলা হয়, সেটা কীভাবে সৃষ্টি হয়। নেক্সট, এক্সপ্লেন দ্য টার্ম চিলেশান। চিলেশান কাকে বলে। 15, হাউ আর পিরামিডিক্যাল পিকস ফর্ম? অর্থাৎ আমাদের যেটা পিরামিডিক্যাল পিক বা হর্ন বলা হয়, গ্লেসিয়াল অ্যাক্টিভিটিসের ফলে সৃষ্টি হয়। দুটো সার্কের মধ্যবর্তী যে একদম পর্বতের শৃঙ্গটা, সেটা খুব সরু হয়ে যায়, একটা পর্বতের চারিদিকে যদি সার্ক সৃষ্টি হয়, তো সেটাকে পিরামিডিক্যাল পিক বলা হয়। সেটা কীভাবে সৃষ্টি হয় সেটা আলোচনা করতে হবে। 16, ব্রিফলি ডিসক্রাইব দ্য ফর্মেশন অফ ইয়ারদাং। অর্থাৎ ইয়ারদাং কীভাবে সৃষ্টি হয়। 17, হোয়াট ডু ইউ মিন বাই স্টেজ অ্যাজ মেনশন বাই ডেভিস? অর্থাৎ ডেভিসের মতে স্টেজ বলতে কী বোঝায়? তো স্টেজ কিন্তু এখানে কিন্তু টাইম, স্টেজ ইন্ডিকেট করে টাইম বা সময়কে। 18, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রক ফল? অর্থাৎ শিলাপতনের কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এটা ছিল 2019 সালের জিওটেকটনিক জিওমরফোলজি কোশ্চেন। এবার আমরা চলে যাব 2020 সালে যে কোশ্চেনটা পরীক্ষাটা হয়েছিল, যেটা 21 সালে পরীক্ষা হয়েছিল, তোমরা জানো কোভিড-19-এর জন্য। তো সেই কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আমরা ডিরেক্টলি চলে যাই ক্যাটাগরি এ। দেখো আছে অন হোয়াট ইজ মিন বাই প্লেট টেকটনিক? অর্থাৎ পাঁচ সংস্থান বলতে কি বোঝো। এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিলেটেড ল্যান্ডফর্মস অফ কনভার্জেন্ট প্লেট মার্জিন উইথ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ কনভার্জেন্ট অর্থাৎ যখন দুটো পাত পরস্পরের অভিমুখে চালিত হয় অভিসারী পাতসীমানায় কী কী ভূমিরূপ গড়ে ওঠে, এবং সেই পাতসীমানার বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করতে হবে। 2, ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ওয়েদারিং প্রসেস। অর্থাৎ ওয়েদারিং প্রসেসকে বা আবহবিকারকে কী কী আবহবিকারের নিয়ন্ত্রকগুলি কী সেটা লিখতে হবে। এর সাথে আছে এক্সপ্লেন ডিফারেন্ট প্রসেসেস অফ মেকানিক্যাল ওয়েদারিং। অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করতে হবে। ক্যাটাগরি বি, ব্রিফলি 3, briefly write an account on the temporal span, classification and significance of quaternary period। অর্থাৎ এখানে পুরোপুরি কোয়াটারনারি পিরিয়ডের কত সময় ধরে চলেছিল, এর কী কী আমার ইপক আছে এবং এর সিগনিফিকেন্স কী, তাৎপর্য কী, সেটা লিখতে হবে। 4, ডিফারেন্সিয়েট দ্য নেচার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়েভ। অর্থাৎ প্রাথমিক ভূমিকম্পের যে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ অর্থাৎ এস ওয়েভের পার্থক্য লিখতে হবে। 5, আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট ফর্ম অফ ইন্টারাপশন ইন এ সাইকেল অফ এরোশন। অর্থাৎ ক্ষয়চক্রে কীভাবে বাধা আসতে পারে সেই বাধাগুলো কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। 6, ক্লাসিফাই মোরাইন। অর্থাৎ মোরেন বা আমাদেরকে যে মোরেন বলা হয় এটা বেসিক্যালি, বা এটাকে বাংলাতে তোমরা গ্রামরেখা বলো, তো সেই গ্রামরেখার ক্লাসিফিকেশন করতে হবে। 7, হাউ ইনভার্সন অফ রিলিফ ইজ ফর্ম। অর্থাৎ বৈপরীত্য ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়। 8, ডিস্টিংগুইশ বিটুইন ইয়ারদাং অ্যান্ড জুগেন। অর্থাৎ ইয়ারদাং এবং জুগেনের পার্থক্য করতে হবে। নেক্সট 9, ডিসক্রাইব দ্য ফরমেশন অফ হটস্পট। হটস্পট কীভাবে তৈরি হয়। চলে যাই ক্যাটাগরি সি। 10, ডিফাইন গ্লোবাল আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ পৃথিবীব্যাপী যে আইসোস্ট্যাটিক অর্থাৎ সমষ্টিগত ভারসাম্য কীভাবে সুরক্ষিত হয় সেটা আলোচনা করতে হবে।
11 হাউ ইজ কেম টেরাস ফর্ম, অর্থাৎ কেম যে সোপান সেটা কীভাবে সৃষ্টি হয় সেটা লিখতে হবে। 12 হোয়াট ইজ মিন বাই সিসমিক শ্যাডো জোন, ভূমিকম্পের ছায়া অঞ্চল বা ছায়া বলয়, সেটা লিখতে হবে। 13 ডিস্টিংগুইশ বিটুইন হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলাইসিস, অর্থাৎ জল যোজন এবং জল আর্দ্র বিশ্লেষণ, এই দুটোর পার্থক্য লিখতে হবে। 14 হোয়াট ইজ এক্সফোলিয়েশন, স্বল্পমোচন কাকে বলে। 15 হোয়াট আর পেডিমেন্ট, পেডিমেন্ট কাকে বলে। 16 হোয়াট ইজ কলোইডিয়াল প্লাকিং, কলোইডিয়াল প্লাকিং বলতে কি বোঝো। 17 মেনশন দ্য ফোর্সেস রেসপন্সিবল ফর প্লেট মোশন, অর্থাৎ পাতের চলনের কারণগুলো কি কি। 18 হোয়াট ইজ মিন বাই স্টেডি স্টেট, অর্থাৎ স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম বা স্টেডি স্টেট অবস্থা বলতে কি বোঝো। এটা ছিল 2020 সালের প্রশ্ন, যেটা 21 সালে কিন্তু পরীক্ষা হয়েছিল। তো এবার আমরা ডিরেক্টলি চলে যাব 2022 সালের প্রশ্নপত্রে। 21-22 বলা যেতে পারে এটাকে, ইউনিভার্সিটি সেই হিসেবে কোশ্চেন পেপারটা তৈরি করেছে। দেখো, আচ্ছা আমরা ক্যাটাগরি এতে চলে যাই। এলুসিডেট দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থস ইন্টেরিয়ার লেয়ার উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্সেস, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করতে হবে, তো ভূমিকম্পের গতিবিধি অনুসারে। এর সাথেই আছে হোয়াট ইজ মিন বাই সারফেস ওয়েভ অর এল ওয়েভ, আচ্ছা এল ওয়েভ বা সারফেস ওয়েভ বলতে কি বোঝো সেটা। আচ্ছা নেক্সট, এক্সপ্লেন উইথ সুইটেবল স্কেচেস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই গ্লেসিয়ার, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করতে হবে। এর সাথে আছে হোয়াট ইজ এরাটিক, এরাটিক কাকে বলে। ক্যাটাগরি বিতে চলে যাই 5 মার্কসের। 3 ব্রিফলি ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস হুইচ কন্ট্রোল ল্যান্ডস্লাইড, অর্থাৎ ভূমিধসের কারণগুলি কি আলোচনা করতে হবে। 4 হাউ ইনসেলবাজ ইজ ফর্মড ইন এরিড রিজিয়ন, শুষ্ক অঞ্চল কীভাবে ইনসেলবাজ গঠিত হয়। 5 briefly discuss the landform of arid and semi-arid region caused by fluvio-aeolian action, অর্থাৎ শুষ্ক অঞ্চল বা অর্ধশুষ্ক অঞ্চলে কিভাবে আমাদের ফ্লুভিও এওলিয়ান প্রসেস কাজ করে এবং কী কী ল্যান্ডফর্ম গড়ে ওঠে, অর্থাৎ বায়ু এবং জলধরনের মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলো লিখতে হবে। 6 ডিস্টিংগুইশ বিটুইন স্লাম অ্যান্ড স্লাইড, স্লাম এবং স্লাইডের পার্থক্য করতে হবে। 7 এক্সপ্লেন দ্য ফরমেশন অফ আইল্যান্ড আর্ক, আইল্যান্ড আর্ক কীভাবে তৈরি হয় সেটা লিখতে হবে, বৃত্তচাপীয় দ্বীপমালা। 8 এক্সপ্লেন দ্য রোল অফ অ্যাস্থনোস্ফিয়ার ইন প্লেট মুভমেন্ট, অর্থাৎ পাতের চলনে অ্যাস্থনোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডলের কি ভূমিকা থাকে সেটা লিখতে হবে। তোমরা জানো বন্ধুরা, অ্যাস্থনোস্ফিয়ারের উপরেই কিন্তু বিভিন্ন কন্টিনেন্টাল এবং ওশানিক প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে। 9 হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনভার্জেন্ট প্লেট মার্জিন, অর্থাৎ অভিসারী পাত সীমান্তর কী কী বৈশিষ্ট্য আছে সেটা লিখতে হবে। চলে যায় ক্যাটাগরি সি। তো বন্ধুরা ক্যাটাগরি সিতে দেখো কোশ্চেন নম্বর 10 হোয়াট ডু ইউ মিন বাই মাইগ্রেশন অফ ডিউন, বালিয়াড়ির গমন বা চলন বলতে কি বোঝো। 11 হোয়াট ইজ চিলেশন, চিলেশন কাকে বলে। 12 হোয়াট ইজ বায়ো জিওকেমিক্যাল ওয়েদারিং, অর্থাৎ জীব ভূ রাসায়নিক আবহবিকার কি। 13 এক্সপ্লেন ডিউরি ক্রাস্ট, ডিউরি ক্রাস্ট কাকে বলে লিখতে হবে। 14 ডিফারেন্সিয়েট বিটুইন ক্রাভাস অ্যান্ড বাকসুন, ক্রাভাস এবং বাকসুন হিমবাহের উপরের এবং হিমবাহের গাত্রের ফাটল, সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। 15 ডিফাইন লাহার, লাহার কাকে বলে তোমরা জানো অগ্নুৎপাতের ফলে যে পাইরোক্লাস্ট জাতীয় যে সমস্ত এগুলো বেরিয়ে আসে, তো তার সাথে বিভিন্ন মাঠ যুক্ত হয়ে একটা ফ্লো তৈরি হয় যেটা আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বা নিচের দিকে নেমে সেটাকে লাহার বলা হয়। 16 স্টেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোয়াটারনারি পিরিয়ড, অর্থাৎ কোয়াটারনারি পিরিয়ডের বা কোয়াটারনারি যে যুগটা আছে সেই যুগের সিগনিফিকেন্স বা তাৎপর্য লিখতে হবে। 17 হোয়াট ইজ ইপক, ইপক বলতে কি বোঝো। 18 হাউ ডিপ্লেশন হলো ইজ ফর্ম, অর্থাৎ মরু অঞ্চলে কীভাবে ডিপ্লেশন হলো সৃষ্টি হয় বায়ুর দ্বারা সেটা লিখতে হবে। এটা ছিল 21-22-এর কোশ্চেন পেপার। এবার লাস্টলি আমরা চলে যাই 2023 সালের 22-23-এর কী কী কোশ্চেন পেপার ছিল বা কী কোশ্চেন ছিল 23-এ জিওটেকটনিক জিওমরফোলজি সেটা সম্পর্কে। আচ্ছা, তো এখানে তোমরা প্রথমে আমরা 23 সালের কোশ্চেনে আমরা ক্যাটাগরি এতে চলে যাই। কোশ্চেন নম্বর 1 হোয়াট ইজ আইসোস্ট্যাসিস, সমস্থিতি বলতে কি বোঝো।
elucidate the difference between Airy and Pratt view on isostasy, অর্থাৎ এইরি এবং প্র্যাটের মতবাদের পার্থক্য কিন্তু এখানে করতে হবে। কোশ্চেন নাম্বার 2, explain with suitable sketches the characteristics features of erosional landform produced by sea wave, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে সেটা চিত্রের সাহায্যে বর্ণনা করতে হবে। এর সাথেই আছে হোয়াট আর দ্য ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ লাইমস্টোন টোপোগ্রাফি, অর্থাৎ কাস্ট অঞ্চলে বা চুনাপাথরযুক্ত অঞ্চল গড়ে ওঠার জন্য কি কি আমাদের পরিবেশ প্রয়োজন হয় কেমন সেটা নিয়ে আলোচনা করতে হবে। ক্যাটাগরি বি দেখো, কোশ্চেন নাম্বার 3, রাইট এ ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফল্ট, অর্থাৎ কিভাবে বিভিন্ন চ্যুতিকে শ্রেণীবিভাগ করা যায় বা চ্যুতির শ্রেণীবিভাগটা কিন্তু সংক্ষেপে লিখলে এখানে হয়ে যাবে। 4, এক্সপ্লেন দ্য প্রসেস অফ সলিফ্ল্যাকশন, সলিফ্ল্যাকশন প্রক্রিয়াটি কিভাবে কাজ করে সেটা লিখতে হবে। 5, ডেসক্রাইব দ্য ফরমেশন অফ রিকাম্বেন্ট ফোল্ড অ্যান্ড ন্যাপ, সাহিত্যভাজ এবং ন্যাপভাজ কীভাবে সৃষ্টি হয় সেটা আলোচনা করতে হবে। 6, ব্রিফলি ডেসক্রাইব দ্য টাইম ডিপেন্ডেন্ট মডেল অফ ল্যান্ডস্কেপ এভলিউশন, অর্থাৎ ভূমিরূপের বিবর্তনে সময়ের উপর নির্ধারণ করে বা সময় নির্ভরশীল যে প্রক্রিয়াগুলো বা মডেলগুলো আছে, যেমন ডেভিসের মডেল, পেঙ্কের মডেল, তো সেইগুলো কিন্তু আলোচনা করতে হবে। 7, ডেসক্রাইব দ্য ফরমেশন অফ আইল্যান্ড আর ইন দ্য কনটেক্সট অফ প্লেট টেকটনিক, অর্থাৎ কীভাবে বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয় সেটা প্লেট টেকটনিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু প্রায় প্রতি বছরই রিপিট হচ্ছে, প্রায় অলমোস্ট 2-1 বছর অন্তর অন্তর। কোশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য ফরমেশন অফ টর অ্যান্ড বনহার্ড ইন দ্য গ্রানাইটিক রিজিয়ান, অর্থাৎ গ্রানাইটযুক্ত অঞ্চলে কীভাবে টর এবং বনহার্ড সৃষ্টি হয় সেটা আলোচনা করতে হবে। 9, ডিসক্রাইব দ্য এভলিউশন অফ ড্রেনেজ নেটওয়ার্ক অন ইউনিক্লাইনাল স্ট্রাকচার, অর্থাৎ একনত গঠনে কিভাবে বিভিন্ন জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা আলোচনা করতে হবে। ক্যাটাগরি সিতে চলে যাব। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ রোটেশনাল স্লাম্প, আবর্তনকারী স্লাম্প কাকে বলে? 11, ডিফাইন ম্যাগনেটিক অ্যানোমালি, ম্যাগনেটিক অ্যানোমালি বা বৈপরীত্যতা কাকে বলে? চুম্বকীয় বৈপরীত্যতা। 12, হোয়াট ইজ সিসমিক শ্যাডো জোন, ভূমিকম্পের ছায়া অঞ্চল কাকে বলে? 13, হাউ ডাস ওশানিক ট্রেন্স ফর্ম, অর্থাৎ বিভিন্ন যে সামুদ্রিক খাত সেটা কীভাবে তৈরি হয়। 14, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টম্বোলো অ্যান্ড স্পিড, টম্বোলো এবং স্পিডের পার্থক্য। 15 চলে যাব। মেনশন ডিফারেন্ট টাইপস অফ ডিউরি ক্রাস্টের বিভিন্ন ধরনগুলো আলোচনা করতে হবে। 16, হোয়াট ইজ অ্যানথ্রোপোজেনিক ওয়েদারিং, অর্থাৎ মানুষের তৈরি বা মানুষের দ্বারা যে আবহবিকারগুলো হয় সেই আবহবিকারগুলো আলোচনা করতে হবে। 17, মেনশন 2 ফিচার্স অফ রেজুভেনেটেড ল্যান্ড, অর্থাৎ পুনর্জীবন লাভের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে তার ফিচার্স লিখতে হবে যে কোনো। 18, হোয়াট আর টার্ন অ্যান্ড প্যাটার্নস্টার লেক, টার্ন হ্রদ এবং প্যাটার্নস্টার হ্রদ কীভাবে সৃষ্টি হয় বা কাকে বলে সেটা করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল 2023 সাল পর্যন্ত জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে বা জেনারেল স্টুডেন্টও ফলো করতে পারো 2000 জিওটেকটনিক এবং জিওমরফোলজি কোশ্চেন পেপার। তো এটা করলে আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তোমরা ইউনিভার্সিটি কোশ্চেন কী ছিল সেই সম্পর্কে আইডিয়া পাবে এবং যারা অন্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু দেখতে পারো। তো তোমরাও কিন্তু এই সম্পর্কে বা তোমাদের ইউনিভার্সিটিতে কেমন কোশ্চেন হতে পারে এটা কিন্তু একটা আইডিয়া বা বেসিক একটা নলেজ কিন্তু তোমাদের তৈরি হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।